আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা তো আজকে ডিমগুলো দিয়েছেন অনেক ভালো, তাই আপনাদের সাথে দেখা করতে আসলাম। আর আপনার এই সোনাদারি হাঁসের জন্য আমার পক্ষ থেকে অল্প কিছু খাবার, লেয়ার লেয়ার অন ফিট। আর আপনার আব্বু কই? আব্বু এই জায়গা কাজ করতেছে। ডাক দেন একটু। এই যে দেখেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের কি খাদ্য আছে? এর ভিতরে কাকা লেয়ার লেয়ার অন ফিট আছে। আসসালামু আলাইকুম। রানা ভাই ভালো আছেন না? মুরব্বী ভালো আছেন? মোহন ভাই ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। হাসান ভাইও দেখে আসছে ইনশাআল্লাহ। আজকেও চলে আসছেন। জি। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, ভালো আছেন সবাই? আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গে থাকবেন। আর আমি খবিরউদ্দিন ভাই আজকে আরও একবার সাজিয়েছি সুন্দর একটি প্রোগ্রাম। অতএব সরাসরি চলে যাবো আজকের প্রোগ্রামে। তার আগে একটু বলে রাখতে চাই, গ্রামীণ পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি বর্তমানে তার নিজ জেলা সহ সারা বাংলাদেশে কিন্তু প্রভাব বিস্তার করছে। আর তাদের এই প্রভাব বিস্তারে কিন্তু বিশেষ কিছু গুণাবলী রয়েছে। খামারির সাথে আন্তরিকতা, ভালোবাসা এবং ভদ্রতা বজায় রাখলে, তাদের সাথে একটা লেনদেনের একটা বিষয় বজায় রাখলে কতটুকু সহানুভূতি পাওয়া যায় এবং ব্যবসায়িকভাবে কতটুকু সফলতা অর্জন করা যায় তা কিন্তু দেখিয়েছে গ্রামীণ পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি যিনি উদ্যোক্তা রয়েছেন আব্দুর রহমান ভাই। আজকেও কিন্তু ধারাবাহিকভাবে উনি খামার পরিদর্শনে এসেছেন, সে সাথে এনেছেন 20 কেজি খাবার এবং খামারিকে দিচ্ছেন। যদিও স্বল্প পরিমাণ, কিন্তু ওনারা কিন্তু অনেক খুশি। আমরা আজকে যিনি খামারি রয়েছে মাসুদ ভাই, ওনাকে অনেকেই চেনেন। মাসুদ ভাইয়ের বেশ কয়েকটি প্রোগ্রামও আপনাদেরকে দেখিয়েছিলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি খামার মালিকের সাথে কথা বলতে। মাসুদ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন তো? আচ্ছা, তারপরে আপনার খামার কেমন আছে বলেন তো? আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। খুব ভালো আছে। আচ্ছা, উনি কে তাহলে? উনি আমার আব্বু। হ্যাঁ আব্বু। চাচা মিয়া ভালো আছেন না? আচ্ছা, কেমন আছেন বাবা ছেলে মিলে? আল্লাহ দিলে খুব ভালো। আল্লাহ হাঁস খামার কেমন আছে? খুবই ভালো। খুব ভালো আছে না? আচ্ছা চাচা মিয়া, একটু জানতে চাই যে মাসুদ ভাই যে হাঁস খামার গুলো করে, এর সার্বিক সহযোগিতা কি আপনি করেন? সব দায়িত্ব সওয়ালই। এখন আমি আগে সারা মন্ডি 30 বছর আমার খামার, তাই না? এখন আমি সব সাইডে দিয়েছেন সওয়ালের উপরে সব দিয়ে দিচ্ছি। মাসুদ ভাইয়ের কাছে জানতে চাই যে মাসুদ ভাই ওনাকে চেনে কি? হ্যাঁ চিনি, অনেক অনেক আগে থেকে চিনি অনেক আমি। তাই না? আচ্ছা, ডিমগুলো কি উনি নিচ্ছে? হ্যাঁ ডিমগুলো উনি নিচ্ছে। আচ্ছা, আজকে যে আসছে আপনার কাছে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। এইরকম ভাবে পরিবেশে কি আগে কোনো বাচ্চা উৎপাদনকারী না না প্রতিষ্ঠানের না, মালিক এসেছিল? কেউ আসে নাই এর আসে আগে, নাই, হ্যাঁ? এইভাবে কেউ আসে মানে নাই। এইভাবে খাবার নিয়ে এত সুন্দরভাবে কেউ আসে মানে নাই? পরিবেশে কেউ আসে নাই এর আচ্ছা, আগে, যদিও এটাই প্রথম। খাবারের পরিমাণ কম, তো সেক্ষেত্রে কেমন লাগছে আপনার? না ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে আর কি। খুব ভালো লাগতেছে। খুব ভালো লাগতেছে। আচ্ছা, এইরকম উদ্যোগ যদি প্রতিটা ছেড়ে মালিকরা নেয় তাহলে তাদের খামারিরা কেমন উপকৃত হবে? খুব খুব খুশি হবে, অনেক খুশি হবে আর কি। তাই না? হ্যাঁ। খামার ব্যবস্থাপনা তো ভালো হওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ ভালো কথা। আমরা একটু রহমান ভাইয়ের কাছে চলে যাই। রহমান ভাই, এই যে আজকে যে আসছেন, কেমন লাগছে এই খামারটি দেখে? না, খামারটা দেখে আসলে ভালো লাগতেছে, পরিবেশটা অনেক সুন্দর আছে এবং গাছগাছালি আছে চারিপাশে, ভালো লাগে আর কি খামারটা। আর এই যে মাসুদ ভাইয়ের সাথে কতদিন হলো পরিচয় আপনার? মাসুদ ভাইয়ের সাথে মোটামুটি দীর্ঘদিনের পরিচয়, 5-7 বছর হলো আর কি। তাই না? জি। আচ্ছা, ওনার এখানে বাচ্চা দেয়া বা ডিম নেয়া এর সাথে কেমন আপনাদের যোগাযোগ? ওনাদের সাথে বাচ্চা দেওয়া এবং ডিম নেওয়া দুটাই খুব ভালো যোগাযোগ আছে। ওনাদের ডিমের পরিমাণ, ডিমটা অনেক ভালো মানের হয় আর কি। আচ্ছা, আচ্ছা। ডিমগুলো সবসময় যে বৃষ্টি বাদল যায়, ডিমগুলো শুকনো থাকে, এই ডিমগুলো বীজ উৎপাদনের জন্য খুবই ভালো হয়। আমরা চেষ্টা করছি যে প্রতিটা হ্যাচারি মালিক যেন, প্রতিটা বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা যেন এইরকম উদ্যোগ নেয়। শুধু খাবার নয়, সার্বিক সহযোগিতা সহ সকল পরামর্শ দিয়ে যেন প্রতিটা খামার মালিককে যেন সফলতায় পৌঁছে দিতে সক্ষম হয়। যদিও আমরা চাচ্ছি যে প্রতিটা উদ্যোগটা সহায়কপূর্ণ হোক এবং ভালো কিছু পাক। আর অবশ্যই আল্লাহ তাআলা সকল কিছুর ঊর্ধ্বে। আমরা চেষ্টা করব প্রতিটা হ্যাচারি মালিকের কাছে গিয়ে, এবং আমরা যতদূর পারি খামার বলা 24 পক্ষ থেকে প্রতিটা খামারিকে যেন সকল দিক থেকে সহযোগিতা করার উৎস প্রেরণা যোগিয়ে দিতে পারি, সেই প্রচেষ্টা কিন্তু আমাদের। আমরা একটু মাসুদ ভাইকে দিয়ে কথা বলি। মাসুদ ভাই, আলহামদুলিল্লাহ কতগুলো আছে এখন হাঁস? হাঁস এখন মোটামুটি কম আছে। কতগুলো আছে? আপনার 218 পিস আছে। 218 পিস। আপনার তো বিশাল খামারের একটা প্রোগ্রাম করেছিলাম, 700 না 800 পিস আসছিল। হ্যাঁ, আবার হ্যাঁ। কিনবো, অল্প দিনে কিনবো। আবার কি এটা বাড়ানোর উদ্দেশ্য হ্যাঁ আছে? বাড়ানোর উদ্দেশ্য আছে। আপনার রমজান মাসে তো ডিমের দাম কমে গেছিল, আচ্ছা। 11 টাকা পিস ডিম ছিল, খাদ্যের দাম অনেক বেশি ছিল। এই কারণে দেখলাম যে রাখলে পারে মানে লোকসান Loss হয়, হতে পারে, হ্যাঁ। এই কারণে ওগুলো উঠাই দিয়েছি, দিয়ে আচ্ছা। ডিমের হাঁসগুলো রাখছি। আচ্ছা, আল্লাহ রহমতে মনে হয় 1 সপ্তাহের মধ্যে আবার কিছু নিয়ে এসে আবার বাড়াই দেবো আর। তাই না? হ্যাঁ। আচ্ছা, সেক্ষেত্রে এখন কি কি খাবার দিচ্ছেন? এখন খাবার দিচ্ছে হলো আপনার লেয়ার 1, ভাঙড়ি গম আর ধান।
আর এখানে কিন্তু মোটামুটি কি কি আছে আমরা একটু জানি, কি আছে? এর ভিতরে আছে হচ্ছে আপনার ভুট্টা আছে, রাইস আছে, সয়াবিনের গুঁড়া আছে, গমের গুঁড়া আছে, আপনার মোটামুটি 6 থেকে 7 রকমের আইটেম এটার ভিতরে মিক্সড করা আছে। এটা কি হাঁসের জন্য পর্যাপ্ত? এটা হাঁসের জন্য অবশ্যই ভালো হবে, তাই না? ডিম পাড়া হাঁসেরই খাবার এটা। আচ্ছা, তাহলে এইভাবে প্রক্রিয়ায় আজকে আপনার 17তম। জি, মাসুদ 17 ভাইয়ের কাছে আবারও চলে যাই। মাসুদ ভাই, এই যে খাবারটা পেলেন, এই যে সংমিশ্রণ বললো যে অনেকগুলো প্রোডাক্ট এখানে একত্রিত আছে, এটা ডিমের হাঁসের জন্য কতটুকু উপকার? ডিম আসলে খুবই ভালো উপকার, খুবই ভালো হবে না? খুব ভালো প্রোডাকশন হয় এটা খাওয়ালে আর কি। আচ্ছা, এরকম খাবার যদি আপনাদেরকে বা এরকম পরামর্শ বা এরকম যদি হয়, প্রতিটা খামারে কি উপকৃত হবে নাকি? হ্যাঁ, খুবই উপকৃত হবে, প্লাস খুবই খুশি হবে আর কি। তাই না? যদি এইভাবে সাজেশন দেয়, এভাবে যদি পরামর্শ দেয় যদি, তাহলে আপনাদের দৃষ্টিতে এইরকম ভাবে যদি উদ্যোগ নেয় প্রতিটা হ্যাচারি মালিক, তাহলে কি আরো সুন্দর হয় না? হ্যাঁ সুন্দর হয়, ভালো হবে। আর আপনারা কি বলতে চান, এই প্রতিটা হ্যাচারি মালিককে কি বলতে চান? আমি এটাই বলতে চাই যে এই রহমান ভাই যে কাজটা করলো, ঠিক আছে, আমি চাই যে যাদের হেসে গেলা আছে আমাদের এই অঞ্চলে, সবারই দায়িত্ব যে এরকম ইয়া করা, প্রতিটা খামারের খোঁজ খবর খবর রাখা। আচ্ছা, এরকম ভাবে যদি খোঁজ খবর রাখে, আপনারা কি কি উপকার পেতে পারেন তাদের কাছ থেকে? ধরেন হয়তো একটা নতুন মানুষ হাঁস কিনেছে, নতুন একবারে নতুন, সে ধরেন যে ওষুধের বিষয় হয়তো কোনো কিছু জানে না, হাঁসের অসুস্থ হলো কিংবা অসুখ আছে হাঁসের, হয়তো এই বিষয়ে রহমান ভাইয়ের কাছে ফোন দিল, হয়তো রহমান ভাই এলো, আসা ধরেন একটা ভালো একটা চিকিৎসা দিল। আচ্ছা, এই অনেক ইয়া বলতে মানে এরকম অনেক সার্ভিস পেতে পারেন। হ্যাঁ। আচ্ছা, আমরা একটু রহমান ভাইয়ের কাছে যেতে চাই। রহমান ভাই, এই যে খামারিরা এত আকাঙ্ক্ষা, এত কিছু মানে এদের প্রয়োজন, আসলে এটা মেটানো কি আদৌ সম্ভব কিনা, না পর্যায়ক্রমে মেটানো সম্ভব? আসলে এটা ওনাদের প্রয়োজন, যেটা মানে সব প্রয়োজন তো আসলে মেটানো সম্ভব না, কিন্তু নর্মালি ওনাদের সাথে যে যোগাযোগটা, ওনাদের কিছু পরামর্শ এবং যে সহযোগিতাগুলো আছে, এগুলো পরামর্শের যে সহযোগিতাগুলো, এগুলো হলে ওনারা সবচেয়ে বেশি খুশি হয়। আমি যেসব জায়গায় বাচ্চা দিয়েছি, যেসব খামারিক, আপনি খোঁজ নিয়ে দেখেন ওনাদের সাথে আমি কতটুকু যোগাযোগ রাখি এবং কতটুকু সহযোগিতা করি, এই বিষয়টা আপনারা সরাসরি পর্যবেক্ষণ করে দেখতে পারেন যে গ্রামীণ পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি কতটুকু সহযোগিতা করে খামারিদেরকে। আচ্ছা, এটা আপনি নিজেই যাচাই করতে পারেন। এই ক্ষেত্রে আপনাদেরটা গ্রামীণ হ্যাচারি কি শুধু এটার দায়িত্ব রাখে, নাকি প্রতিটা হ্যাচারি এটা করার অধিকার? আসলে এটা প্রত্যেকটা হ্যাচারির যারা বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠান আছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানের উচিত হচ্ছে আপনার খামারিদের সাথে সবসময়ের জন্য যোগাযোগ রাখা, ভালো একটা সম্পর্ক রাখা, তাদের বিপদ আপদে পরামর্শ দেওয়া অথবা পাশে থাকা। যদি এটা না হয় তাহলে তো খামারিরা এইখান থেকে সরে গেলে আমাদের ব্যবসাও তো বন্ধ হয়ে যাবে। শুধু ওনারা তো, খামারি যদি টিকে থাকে তাহলে আমরা টিকে থাকবো। তো এই জন্য সবার আগে উচিত হচ্ছে আমাদের প্রত্যেকটা হ্যাচারি মালিকের প্রতি যে খামারিদের সাথে যেন অবশ্যই ভালো যোগাযোগ রাখে এবং তাদের সাথে যেন যে পরামর্শগুলো আছে এগুলো যেন কন্টিনিউ দিতে থাকে, তাহলে ভালো হবে আর কি। আচ্ছা, আপনার এই ধারাবাহিকতা তো বজায় থাকবে ইনশাল্লাহ। আমরা আগেও কিন্তু আপনার কাছে বেশ কয়েকবার প্রশ্ন করেছি যে এই উদ্যোগটা নিয়েছেন, যদি ভালো হয় তাহলে কি অবশ্যই এর সাথে তো আছেন সারাক্ষণ? অবশ্যই। আচ্ছা, আপনাদের থেকে কি পরামর্শ পেতে পারে একজন নতুন উদ্যোক্তা? আমি নতুন খামারিদের উদ্দেশ্যে যেটা বলতেছি, আমার প্রতিষ্ঠান থেকে বাচ্চা নিলে, বাচ্চা নেওয়া থেকে ব্রুডিং থেকে শুরু করে একবারে ডিম আসে এবং একেবারে শেষ পর্যন্ত খামারের, আমরা সেই খামারের পাশে থাকবো এবং যত রকমের সহযোগিতা লাগে এটা ইনশাল্লাহ আমরা দিব, আমাদের প্রতিষ্ঠান অবশ্যই দিবে এটা। অনেক ধন্যবাদ। সেই সাথে আমরা একটু মুরব্বীর সাথে একটু কথা বলি। মুরব্বী, আসলে কত বছর হলো আপনি খামারের সাথে যুক্ত আছেন? তাও আমি বর্তমান 30 বছর। 30 বছর। আপনারা বর্তমানে মাসুদ ভাই চলে আসলো। আচ্ছা, তাহলে এই সবচেয়ে বড় খামার কবে ছিল? বড় খামার মোটামুটি আপনার ওই সল, যখন আগে মাদ্রাসা লেখাপড়া করতো, ওরা বাচ্চা বাড়িতে আসলো, আশেপাশে আমি একা জমি আবার কত করে একা পারি না। তারপরে বেটা এসে বলে আব্বা হাঁস বেশি করে পালো, কেন আপনার এই 1400-1500 করে মনে হবে। এক জাতীয় বুড়ানিও থাকে, বুড়ানি সেল দিয়ে বাচ্চা আসে, বাচ্চা আবার বড় হয়ে যায়, ওইটা সেল দিয়ে আবার বুড়ানি বানাবার পর ইয়া করতে করতে আল্লাহ আপনার। হ্যাঁ, বাড়ি আমার। এবারে কি হাঁস খামারের? হ্যাঁ, আল্লাহ আমার খুব উন্নত হয়েছে হাঁসের থেকে, খুব উন্নত হয়েছে। এই মাটি টাটি সবই সব মানে গতবার 3-4 লাখ টাকার মাটি ফেলাছি আমি এই হাঁসের খামার থেকে। এই যে সব মাটি ওই ওইটা করছে, ও যে পার করছে, এগুলো সব আপনার? আমার টাকা। শুধু এই হাঁস খামারে কি আপনার আয়ের উৎস? আল্লাহ খুব উন্নত হয়েছে। আমি মাসুদ ভাইয়ের কাছে অনেক শুনেছি যে আপনারা অনেক ভালো আছেন, কিন্তু আজকে স্বচক্ষে দেখলাম। দর্শক বন্ধুরা, ক্যামেরায় হয়তো দেখা যাচ্ছে কিনা জানি না, পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা একটি টিন শেড, কিন্তু ওয়াল বাড়ি। পাশে অনেকগুলো জায়গাও কিন্তু ওনার এই হাঁস খামারের অবদান। যদিও আজকে যে খামারি হয়েছেন, হয়তো আপনারা দেখলে বুঝতে পারবেন যে ওনারা কিন্তু পরিশ্রমী, অর্থাৎ পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি। আমি যখন ঘুরে বেড়াবো তখন তো অবশ্যই আমার সোসাইটি সেরকম থাকতে হবে। আর যখন আমি পরিশ্রমী, আমি একজন খামারি, আমি একজন উদ্যোক্তা, সেই মন মানসিকতা আপনাকে থাকতে হবে এবং সফলতায় আসতে অবশ্যই আপনাকে কষ্ট করতে হবে। আজকে রহমান ভাই কিন্তু সফলতায় আসার জন্য
গ্রামীণ হ্যাচারি সফলতা আসার জন্য বিভিন্ন কলা কৌশল অবলম্বন করছে। এখান থেকে আপনাদেরকে বুঝতে হবে যে অবশ্যই পরিশ্রম করলে সফলতা নিশ্চিত। আপনারা সবাই মিলে সফলতায় আসুন, খামারের সাথে যুক্ত হন, অবশ্যই সফলতা পাবেন। তো মাসুদ ভাই, আমরা একটু শেষ করব। সেই ক্ষেত্রে রাজহাঁস দেখতে পেলাম, কয়টা আছে? দাদা মোটামুটি ওই 60-65টা। এটা কি আপনার বাড়িতেই উৎপাদন করা? হ্যাঁ, এটা বাড়িতে উঠুন। আচ্ছা, মা হাঁস দিয়ে ডিম থেকে আবার এই বাচ্চা উৎপাদন করছেন। এটা কি বড় হলে বিক্রি করে দেন না? হ্যাঁ হ্যাঁ, এটা বড় হলে কিরকম লাভ হয় তাও রাজহাঁস থেকে? ভালো টাকা লাভ হয়। যেগুলো আগুর বাচ্চা ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বাচ্চার পিছনে তো আমার আম্মু মেহনত করে, আমরা তো আর কিছু না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আম্মা। 6টা বেচে 9,000 টাকা বেটা করতে হ্যাঁ, পারছেন। ঈদের সিজনে 6টা 9,000 টাকা বিক্রি 6টা 9,000 টাকা হ্যাঁ, বিক্রি করছেন। আচ্ছা, তো ধরেন যে এই বিষয়ে আমরা কিছু না, এটা ধরেন আমার মা এই বিষয়ে খুবই মেহনত করে রাধাশের। মানে চাচি আম্মা এটা সফলতা আছে আর কি। হ্যাঁ, সফলতা আছে। আচ্ছা, বাড়িতে যারা আছেন, আচ্ছা সব মিলে ভালো থাকেন, দোয়া করি। চাচা মিয়া, আপনিও ভালো থাকেন। দোয়া করেন অবশ্যই রহমান ভাই, উন্নত সব সুন্দর। অবশ্যই রহমান ভাইকেও অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। অর্থাৎ বিশেষ ক্ষেত্রে আমার খামার বাংলা 24 এর পক্ষ থেকে সর্বোচ্চ স্থানে আছে গ্রামীণ হ্যাচারি, অর্থাৎ সুনাম অর্জনের ক্ষেত্রে আমাদের দিক থেকে 100তে 100 গ্রামীণ হ্যাচারি। কারণ ওনারা খামারের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। খামার ব্যবস্থাপনাকে টিকিয়ে রাখতে তাদের পরিকল্পনা যেন অবিকল বদ্ধকর। ওনারা যে সকল প্রক্রিয়া নিয়ে খামারির কাছে আসেন, খামারিকে দেখভাল থাকা শুরু করে সকল কিছু কিন্তু করছেন। তাই যারা বাচ্চাদের খামার করবেন বা বিভিন্ন পরামর্শের জন্য আছেন, অবশ্যই গ্রামীণ হ্যাচারিতে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, পরবর্তীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।